আমরা এই বিষয়টা মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি সাহেবকে বিশেষভাবে অভিনন্দন জানাই। যাই হোক, যে কথাটি বলতেছিলাম, আমরা তার তীব্র নিন্দা, এই গির্জার উপর আক্রমণের তীব্র নিন্দা, একই সাথে ঘৃণাও জানাচ্ছি। একই সাথে ভারত সরকার যে ভারতের বিশ্ব মানবতা, বিশ্ব ধর্ম, বিশ্ব প্রকৃতি, বিশ্ব মানুষের যেই জগৎ, যেই দেশ নিখিল ভারত, সেই ভারতে এত বড় একটা ঘটনা ঘটার পরে ভারত সরকারের যে লজ্জা, যেই তাদের যে অপমান, তার জন্য আমরাও দুঃখ প্রকাশ করতেছি। এবং একই সাথে ভারত সরকারের কাছে আমরা দাবি করি যেন ওনারা যথাযথ ব্যবস্থা নেন, দুষ্কৃতীকে পাকড়াও করেন এবং প্রয়োজনে যেন ক্ষতিপূরণ দান করেন, এবং এই ধরনের বিধান, এই ধরনের অবস্থা যেন ভারতে আর কোনোদিন না ঘটে, সেই জন্য আমরা যথাযথভাবে ব্যবস্থা নেবেন সেই অনুরোধ আমরা রাখছি। একই সাথে আমরা এই কথাও বলতে চাই, সেখানকার মসজিদ, সেখানকার সংখ্যালঘু, সেখানকার গির্জা, সেখানকার অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, সবগুলোকেই যেন রক্ষা করা হয়, সেই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি। একইভাবে ভারতকে আমরা অনুরোধ করব, তারা যেন ক্ষমা ভিক্ষা চেয়ে এই বিষয়টার নিষ্পত্তি ঘটান এবং যথাযথ ব্যবস্থা নিয়ে সকল মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেন। এবং আমরা আশা করব বিষয়টি নিয়ে কাল বিলম্ব না করে ভারত সরকার যেন সেই ব্যবস্থা নেয়। আমরা জানতাম এই ভারত বিশ্ব ধর্মের স্থান, বিশ্ব মানুষের স্থান, বিশ্ব সংস্কৃতির স্থান, বিশ্ব মিলনের স্থান। আজকে শুধু এই ঘটনার জন্য আমরা বাংলাদেশি বিশ্ব মানুষের নিন্দা জানাচ্ছি না, এটা ভারতের জন্য একটি বিরাট ক্ষত, যে ক্ষত তাদের পূরণ করার জন্য নিঃশর্ত ক্ষমা ভিক্ষা ছাড়া কোনো পথ নেই। নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, এবং পরবর্তীতে খ্রিস্টান সম্প্রদায়ের উপরও। এবং এখানে আরেকটা কথা আমি না বলে পারছি না, সেটা হলো, এটা যদি তারা বলে তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ভারতে একটা আইন করেছে মোদী সরকার কয়েক বছর আগে, আপনারা জানেন, যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে কোনো সংখ্যালঘু, অর্থাৎ এই তিনটা দেশের সংখ্যালঘু হলো হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বুদ্ধিস্ট, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, তারা যদি ভারতে যায় তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ এই কথাটা বলার অর্থ হলো যে এখান থেকে মাইনরিটিটা চলে যাক ভারতে, আর তখন তাহলে সেখানে সুবিধা হবে। ওখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, যেটা বৃহত্তর সম্প্রদায়, যারা প্রায় 30 কোটি জনগণে 135-40 কোটি যে লোক সংখ্যা ভারত, তার মধ্যে 30 কোটি হলো আপনার মুসলিম সম্প্রদায়ের লোক, এবং অর্থ পাচারের ব্যাপারগুলো এখানে জড়িত থাকতে পারে। এরা যাতে ওখানে শান্তিতে থাকতে না পারে এবং তাদেরকে ওই দেশ থেকে কিভাবে বহিষ্কার করা যায়, তাদেরকে ফিরানো যায়, তারই নমুনা হলো এই যে পুশিং যেটা করাচ্ছে ভারতে। আজকে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারত সব সময় এই মোদী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সংখ্যালঘু এই ট্রাম্প কার্ড শুধু ভারতেই নয়, বাংলাদেশেও খেলার চেষ্টা করেছে। 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডের মধ্যে দিয়ে হাসিনাকে আবার, এই ফ্যাসিস্ট হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসনের পায়তারা করছে। ওই পারের সংখ্যালঘু, যেখানে আমাদের বাংলাদেশের মুসলিম ভাই অনেকেই আছে জাতিগতভাবে ওখানে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সবাইকে কৃতজ্ঞতা রেখে আমার বক্তব্য শেষ করছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।